মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঋষিপাড়ায় তৈরি হচ্ছে বাঁশ-বেতের বাহারি পণ্য। এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশেও। তবে প্লাস্টিক পণ্যের দাপটে টিকে থাকতে হিমশিম অবস্থা এই কুটির শিল্পে। এই ঋষিপাড়ায় 200 বছর ধরে বংশ পরম্পরা বাঁশ ও বেতের বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করে আসছে কয়েকশো পরিবার। তাদের তৈরি এসব হস্তশিল্প বর্তমানে চলে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। এটার দাম হবে 500। হ্যাঁ, এটার দাম হবে 500। 500 না? হ্যাঁ, এটা 150 টাকা। এটা কি দেশে বিক্রি করেন না এটাও বাইরে যায়? এটা দেশে বিক্রি হয়। দেশে বিক্রি হয় না? হ্যাঁ। তারপরে যে এই আপনার এই ফুলদানি এটাও 500 টাকা না? হ্যাঁ, এটা বেতের বেত এবং বাঁশ। এটা হলে 1500 টাকা বিক্রি করবেন না এই সেটটা? হ্যাঁ, কাজ কি কমপ্লিট এটার? এটা মোটামুটি কমপ্লিট। মালয়েশিয়া যায়, সিঙ্গাপুর যায়, দুবাই যায়, আবার এখন নতুন করে কাতার যুক্ত হয়েছে। আচ্ছা, আপনারা হলে ঢাকায় দেন, তারপরে ওই যে ইয়েরা আছে ওরা পাঠিয়ে দেয় অফিসের মাধ্যমে, মানে অফিসের মাধ্যমে পাঠায়। এজেন্টের মাধ্যমে যায়। আচ্ছা, এই যে আপনাদের এই ঘরটা তৈরি করছেন, এই ঘরটা কোথায় যাবে? এই ঘরটাও কাতার যাবে। কাতার থেকে আপনার অর্ডার করা হয়েছিল? এটা অর্ডার করা। এটা কত টাকায় মানে আপনারা তৈরি করতেছেন? এটার প্রাইস ফিক্সড করা হয় নাই। হ্যাঁ, মোটামুটি কত হবে আপনাদের? একটা তো ইয়ে আছে, এইটা আমার কস্টিং আছে 3000 টাকা। 3000 টাকা, তাহলে আরো বেশিতে 5000 বা 6000 টাকা বিক্রি করতে হবে। এটা আমার 4 দিন সময় লাগছে করতে। এটা তো পুরাপুরি কাজ মনে হয় হয় নাই, সব মিলিয়ে প্রায় 3000 টাকার উপরে। বাড়ির ছোট বাচ্চারাও বেতের বিভিন্ন জিনিসপত্র তৈরিতে সহযোগিতা করছে। তোমরা পড়াশোনা করো না ভাই? এটা কি তৈরি করতেছেন? এটা হলো আমরা বাথরুম সেল বলি। মানে বাথরুমে ব্যবহার করে? হ্যাঁ, বাথরুমে ব্যবহার করে। এই প্রোডাক্টটা মানে যাবে কোথায় আপনাদের? এই প্রোডাক্টটা যাবে হলো কাতারে। মানে এটা আপনি অর্ডার করছে নাকি? জি, এটা অর্ডার হয়ে গেছে। স্যাম্পল স্যাম্পল দেখাইবেন আর কি, মানে দেখানোর জন্য পাঠাবেন? দেখানো বলতে উনি এখানে সেল করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যাম্পল হিসেবে। যদি এটা সেল সিস্টেম ভালো থাকে, যদি রানিং থাকে খুবই ভালো, তাহলে সে সম্পূর্ণটাই বেতের দ্বারাই তৈরি হবে নাকি? হ্যাঁ, সম্পূর্ণ প্রোডাক্ট। এটা কি করতেছেন কাকি? শুকলা ফালাই দিবেন, এটার পরে এটা দিয়ে কাজ হবে নাকি? আবার শুকাইবেনও না নাকি? হ্যাঁ হ্যাঁ, কয়দিন লাগবে এটা ব্যবহার উপযোগী করতে, মানে কাজ করার জন্য? হ্যাঁ 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 হ্যাঁ, এটা কাঁচা বেতটা তাই তো? এটা কি ঝাঁকা বানাবেন? এটার দাম মোটামুটি কত হবে? এটার দাম কিরকম হবে? বিক্রি করেন কোথায় এটা? দোকান আছে, দোকানে সেল করেন। আর কি কি তৈরি করেন আপনারা বাঁশ দিয়ে? ডালা। চাহিদা কিরকম বর্তমানে এটার? আপনাদের এই জায়গা মোটামুটি কতগুলো ফ্যামিলি আছে যারা এই আপনাদের বেতের এবং বাঁশের তৈরি জিনিস তৈরির কাজে যুক্ত আছে? ফ্যামিলি অনেক, কিন্তু ঘর আছে 135 ঘর, এবং লোক তো আরো অনেক লোক করে। 35 ঘরের যারা 135 ঘর, তাই না? 135 ঘর আছে। হ্যাঁ, আপনারা মোটামুটি কত বছর ধরে এই কাজের সাথে যুক্ত? বংশ পরম্পরায় যুক্ত নাকি? একেবারে বংশ পরম্পরা। মানে কত বছর হবে এটা? আগে আমরা 40 বছর আগে সাপ্লাই দিতাম, তারপরে মোটামুটি 5-7 বছর 10 বছর করার পরে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছিল? বন্ধ হয়ে গেছে, চাইজও বন্ধ। এখন আবার যাইতেছে নাকি? এখন আবার এই যে নতুন এই মাল চলতেছে। হ্যাঁ, আপনারা এখন মোটামুটি কতগুলো আইটেম তৈরি করেন? এখন বর্তমানে 40-45 আইটেম তৈরি। হ্যাঁ, এটা কোন কোন দেশে যায় মোটামুটি আপনাদের এই প্রোডাক্ট গুলো? এই প্রোডাক্ট গুলো কাতার, আমরা তো ঢাকা পর্যন্ত পৌঁছাই। আচ্ছা, কোথায় যায় আমরা বলতে পারি। আচ্ছা, আপনাদের কি দেওয়া যায়, ডিমান্ড দেওয়া যায় এই প্রোডাক্ট তৈরি করে দিবেন না আপনারা নিজেরাই তৈরি করেন? ডিমান্ড দেওয়া যায়, ওই অনুযায়ী আপনারা তৈরি করে দেন? ওই অনুযায়ী আমরা তৈরি করি। আচ্ছা, এই জায়গায় আপনার মূল কাঁচামাল তো বেত, মানে বেত দ্বারাই সবকিছু তৈরি হয়? বেত, এটাই হলো আমাদের মূল। এই কাঁচামাল গুলো কিনেন কোন জায়গা থেকে আপনারা? মনে করেন বরিশাল থেকে আছে, সিলেট থেকে আছে, আবার পাঞ্চা থেকে আছে,
বিভিন্ন মানে ডিস্ট্রিক্ট থেকে মালগুলো আসে। আচ্ছা, এখন তো বেশিলে তো পাওয়া যায় কিছু। এখন তো চাহিদা আপনাদের বাড়ছে আগের তুলনায় নাকি, না কমে গেছে? না, কমে গেছে। আগে কি কি তৈরি করতেন? আগে অন্য ডিজাইনের মাল তৈরি করতাম। আগে ওই যে গ্রামগঞ্জে দেখা গেছে শেড টের ওইগুলার চাহিদা ছিল নাকি? এই যেগুলো আগে এগুলো তৈরি করতাম, এগুলো আমাদের বেশি চলতো। আচ্ছা, এগুলার চাহিদা কমে যাওয়ার কারণটা কি? ওই যে প্লাস্টিক স্টিল মিস্টেল ইত্যাদি ইত্যাদি আসনে, হ্যাঁ 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 হ্যাঁ। এই কারণের জন্য আমাদের বেত তো পরিবেশের জন্য ভালো, মানে ইয়ের জন্য ভালো, মানুষের জন্য ভালো। মানুষের জন্য ভালো, এটা তো কোনো ক্ষতিকর না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাস্টিক তো ক্ষতি করে। ক্ষতিকর, প্লাস্টিক তো ক্ষতিকর, আর এটা তো ক্ষতিকর না। এইটা মনে করেন তৈরি করে মানে যুগালে রাখলে মনে করেন 50 বছর 100 বছর টিকে। দাদারা মিলা জিনিস, ওই বেতের জিনিস বাইর করে, ধামা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পালা, ওগুলো এখন তৈরি করেন না আপনারা? এগুলো তৈরি করি, কিন্তু কম পরিমাণে, কম পরিমাণ কম। আমার দেশে চলে না। আচ্ছা, আপনাদের পরিবারের কতজন সদস্য আছেন যারা আপনারা এই কাজের সাথে যুক্ত? আমাদের এই পরিবারে বড় যারা তারা সবাই কাজ করে। সবাই করে, ছোটরাও দেখলাম পাশাপাশি সহযোগিতা করে। সহযোগিতা সবাই। আপনারা তো অন্য কাজ করেন না, এই কাজের সাথে যুক্ত? সকাল থেকে শুরু করে সারাদিনই করেন? সারাদিনই কাজ, সারা বছরই মোটামুটি কাজ থাকে? সারা বছর হয়ে যাবে। আর এই যে মাল এগুলো নতুন প্রোডাক্ট আসতেছে, দেশে বিদেশে সরে যেতেছে আপনাদের জিনিসটা, আপনাদের নিজের হাতে তৈরি। তা আপনাদের কেমন লাগে এটা? কেমন লাগে বলতে, এটা তো তোমাদের পেশা। তারপরে তো একটা ভালো লাগার জায়গা আছে। এই জিনিসটা পেশা তো অনেক পেশায় আছে, সব পেশায় তো ওইরকম শিল্প পেশা। হ্যাঁ হ্যাঁ, এটা শিল্প, শিল্প কাজ করি। আচ্ছা, বর্তমানে আপনাদের সমস্যাটা কি এই শিল্পে? আপনাদের মানে প্রধান সমস্যাটা কি? আমরা যে পরিমাণে পরিশ্রম করি, যে পরিমাণে পারিশ্রমিক যায়, সেই পরিমাণে আমরা ন্যায্য মূল্যটা পাই। ন্যায্য মূল্যটা পাই না, এটা হচ্ছে মেইন সমস্যা। আচ্ছা, এই ন্যায্য মূল্যটা না পাওয়ার কারণটা কি? না পাওয়ার কারণ হচ্ছে ওই যে বেতের পাশাপাশি অনেক ধরনের প্রোডাক্ট আছে, যেমন রুগলা আছে, ঘাসের প্রোডাক্ট আছে, আবার জুটের কিছু চলে, এইগুলোর তুলনায় তুলনামূলক প্রাইস কম, যার কারণে ওইটা একটু বেশি চলে আর আমাদের এইটা একটু কম চলে। আর দেশীয় পণ্য বলতে যে প্লাস্টিক গুলো আসছে, এইগুলোর কারণে আরো বেশি সমস্যা। বেতের দামও তো মনে হয় বাড়ছে এখন আগের তুলনায়। এখন তো বেত তো পাওয়া যায় না বাবা, আগে দেখা গেছে ঝোড়ে জঙ্গলে বিভিন্ন জায়গায় স্থানীয় ভাবে পাওয়া যেত। এখন পাওয়া কম যায়। এখন তো বেত পাওয়া যায় না, সেগুলো তো অনেক কষ্ট করে জোগাড় করতে হয়। সেজন্য তো বললাম যে আমাদের পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক আমরা পাই। আপনি কত বছর ধরে যুক্ত এই পেশার সাথে? আমি এই কাজের সাথে 10-12 বছর করে বাবা। ছোটবেলা থেকে মোটামুটি করেন? ও আবার অন্য সাবজেক্টে লেখাপড়া করে, মানে এই কাজের সাথে জড়িত। বুঝছি, পরে যুক্ত হয়েছে আর কি। পরে যে আমি অনার্স কমপ্লিট করলাম, পড়াশোনার পাশাপাশি আমার বাবার কাছ থেকে এই কাজটা শেখা। মানে আপনি চাকরির দিকে আর ঝুঁকেন না? দেখা যায় অনেকে দেখা যায় পড়াশোনা করে তো চাকরির দিকে ঝুঁকে। চেষ্টা করতেছেন, প্লাস বাড়ির যে এই কাজটা এটা করতেছেন আর কি, পরিবারের হেল্প হিসেবে যাতে যতটুকু হয় আর কি। এটা তো এটা ঐতিহ্য আপনাদের। আমাদের ঐতিহ্য, আমাদের মানিকগঞ্জে এরকম জিনিস তৈরি হইতেছে, এটা দেশে বিদেশে চলে যেতেছে, এটা তো আমাদের কাছে গর্বের বিষয়। আপনার কেমন লাগে মানে তরুণ প্রজন্ম হিসেবে? আমার কাছে তো খুবই ভালো লাগে, কিন্তু যখন আমরা ন্যায্য মূল্যটা না পাই তখন আর ভালো লাগে না। এই যে সারাদিন পরিশ্রমটা করি, সেখানে যদি সঠিক যে মূল্যায়ন যদি আমরা পাই, মূল্যটা যদি আমরা পাই, সেই ক্ষেত্রে আনন্দের সাথে সাথে অনেক কাজ করতে পারি। ভবিষ্যৎ পরিকল্পনা আছে না আপনাদের এটা নিয়ে কোনো? এটা ভবিষ্যৎ পরিকল্পনা বলতে যদি সফলতা পাই তাহলে ভবিষ্যতে এটা করা সম্ভব। আরো দেখা যাচ্ছে পরিসর বাড়াবেন এরকম? অবশ্যই। আর যদি এটা এরকমই থাকে তাহলে হয়তো দেশে এই কাজটা থাকবে না, বিলুপ্ত হয়ে যাবে। আচ্ছা, আপনাদের এই জায়গা কেউ যদি দেখা যাচ্ছে একটা আইডিয়া দিল যে এরকম আমাদের বেতের তৈরি জিনিস তৈরি করে দিতে হবে, আপনারা কি পারবেন? দেখা যাচ্ছে ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে দিল? অবশ্যই এনিথিং, শুধু আপনাদের দিলেই হবে, আইডিয়া দিলে হবে, বা থাইকা ওই করে নিয়ে যেতে পারে আর কি। জি জি, আমাকে সময় দিতে হবে, আমি বলবো যে প্রাইসটা কি বলে প্রোডাক্টটা আমার রেডি করতে কতক্ষণ লাগবে, তো সময়টা আমাকে দিবে, আমি ওই সময়ের মধ্যে দিতে পারবো। একটু আইডিয়া দিলে হচ্ছে এনিথিং। আচ্ছা, আপনাদের এই বেতের তৈরি জিনিস টেকসই কিরকম? টেকসই এতটুকু বলতে পারি যে কোনো প্রোডাক্ট যদি একটু ভালো করে করা যায়, ভালো বেতে করা যায়, কমপক্ষে 50 বছর। আপনি কত বছর ধরে এই কাজের সাথে যুক্ত? আমি আমার তো অনেক বছর ধরে, মানে একদম ছোটবেলা থেকেই। আর আপনি কি শুধু ওই বেতের তৈরি জিনিস তৈরি করেন না বাঁশের জিনিস তৈরি করেন? আপনাদের বাড়ির মহিলা সদস্যরা তো মনে হয় এই কাজের সাথে যুক্ত? মহিলা সদস্যরা যতটুকু সম্ভব তারা সাহায্য করে আমাদের, মানে রান্না বাড়ার পাশাপাশি
রান্না করা পাশাপাশি সাংসারিক কাজের পাশাপাশি যতটুকু সম্ভব তার হেল্প করা। আপনি কোথায় পড়াশোনা করছেন? জি, আমি এখন বরঙ্গাই কলেজে পড়াশোনা অনার্সে নাকি? অনার্স কমপ্লিট করি। মানে পড়াশোনার পাশাপাশি এই পরিবারের যে ঐতিহ্যবাহী যে কাজটা আছে এটা করতেছেন আর কি। হ্যাঁ হ্যাঁ, একদম এটা ঐতিহ্যবাহী কাজ, দ্বিতীয়ত আমার পরিবারের জন্য কিছুটা হলেও হ্যাঁ, হেল্প হয়, এটাই এটাই। এটার একটা সময় আমি ছোট সময় দেখতাম যে এই কাজটার যথেষ্ট পরিমাণে রানিং ছিল, মানুষের কদর ছিল। আগে তো এই আপনার বেতের তৈরি বিভিন্ন জিনিসই ব্যবহার করতে, যে পালাগুলা, যেমন বিশেষ করে পালাগুলা আগে ছিল সব, এখন তো সব ডিজিটাল মেশিন চলে আসছে। মানে মূল্যায়ন করে। আচ্ছা, আপনাদের এই গ্রাম থেকে ঘুরে ঘুরে বিক্রি করে না অনেকে নিয়ে, মানে যারা নিজেরা বানায় না তারা কিনে নিয়ে বিক্রি করে? কিনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুরে ঘুরে কাজ করার ওটা আগে ছিল, ওইটা আগে ছিল, এখন আর ওগুলো সব করে। ওরকম চাহিদাও নাই দেখা গেছে গ্রামগঞ্জে যে আগের যে চাহিদা ছিল। এই প্রাইসে জিনিসটার দাম 1,000 টাকা। বেতের দাম কিরকম? বেত তো পণ হিসেবে মনে হয় হয় না? 80 পিসে আমরা 1 পণ বলি। আচ্ছা, ওটা কিরকম দামে কিনতে হয় আপনাদের মোটামুটি এখন? এটা বেতের সিস্টেম অনুযায়ী সব মানে মান আছে, মান ভেদে দামের তফাৎ হয়। আপনারা তো মনে হয় ভালো কোয়ালিটি কিনেন নাকি আপনাদের? বেত সবই ভালো কোয়ালিটি, এর মধ্যে চিকন মোটা ও, ওটারই আছে, বুঝতে পারছি। চিকুন হলে দেখা যাচ্ছে দামটা কম হয়ে যায়। হিওর হাটেও তো দেখি উঠে, ওই জায়গা থেকে কিনেন না আপনারা? যে পরিমাণ বেতটা সেল হইতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন সেটা আর হয় না, কারণ আমাদের কাছে এখন আগের মতো নাই। আগে আমরা অধিকাংশ বেত ওই ঘিও থেকে আনতাম। তাহলে সুবিধা ছিল আপনাদের, কাছাকাছি দেখা যাচ্ছে পরিবহন কষ্টটা কম হইতো। এখন ওইটা আর নাই, দেশে এখন বেত পাওয়া যায় খুবই কম। আচ্ছা, বেতের ইটা কোথায় বেশি হয়? আমরা বেশিরভাগ পাই হলো সিলেট থেকে কিছু বেত আসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কুষ্টিয়া হলো পাংশা।